আচ্ছা হুসাইন, তুমি বলো এটার কেমন ওজন হতে পারে, কয় মণ? আমার মনে হয় 68 কেজি হবে। 68 কেজি, 774 টাকা করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা গরু দেখছেন, দেশি ষাঁড় গরু। এই গরুটা আমরা বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ হাট নামে পরিচিত এই হাট থেকে কিন্তু এই গরুটা আমরা কিনেছি হচ্ছে 62,000 টাকা দিয়ে। জমে গেছে 62,000। এখন ঈদের পরে দেশি গরুর চাহিদা অনেক, যার কারণে আসলে গরু ওঠেনি। এখন তো কোরবানির জন্য আমাদের খামারি ভাইরা যারা গরু বিক্রি করে তারা তো মোটামুটি ঈদের আগে গরুগুলো বিক্রি করেছে, আর এখন গরু নেই, যার কারণে আজকে হাটে প্রচুর দাম। আমাদেরও প্রয়োজন ছিল, আর একটু বড় গরু প্রয়োজন ছিল, কিন্তু হয় নাই ভাই। অনেক দামাদামি করে হাটে দেখেছেন যে আমাদের খুব দামাদামি করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তো শেষ পর্যন্ত এই গরুটা 62,000 টাকায় হয়েছে। আমি জানি এটা হয়তোবা ওজন করলে এটার অনেক দাম হবে, মানে গোশতের দাম হয়তোবা অনেক পড়বে, কারণ দেশি গরু সাধারণত এই দামে হয় না। তো তারপরেও দেখা যাক, এই 62,000 টাকা আমরা কিনেছি। আমাদের টার্গেট 75 থেকে 76 কেজি মাংস হবে আমাদের টার্গেট। হয়তো বা ভুলও হতে পারে। আবার কেউ কেউ বলছে যে না 70 কেজি, কেউ বলছে 65 কেজি, তো ঠিক নেই। কেউ আবার বলছে 50 কেজি, তো আমার মনে হচ্ছে না। আবার কেউ বলছে না 2 মণ হবে। তো আমার একটা টার্গেট যে 76 কেজি, আর যদি মাথা কলিজা মানে ফ্যাপসা সব অংশ দেই, সম্ভবত 82 কেজি হবে। আমার কাছে 80-82 কেজি হবে। তো কি হয় সেটা অবশ্য দেখাতে চাই। আপনারাও একটা অনুমান করতে পারেন যে আমার চাচা আছে, চাচা একটু বলেন তো, এদিকে সামনে আসেন। না না না, আপনি আসেন একটু। আমরা এটা কতটি হতে পারে গোশত অনুমান করেন আপনি একটু? 2 মণ 2 মণ, মনোমানিক। তাহলে তো 80 কেজি, মানে প্রায় বেশি হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চাচা বলছে 2 মণ। কত কত হতে পারে অনুমান? 75 কেজি হতে পারে। 75, 75 নাহিদ? ওই 75 থেকে 76 কেজি হবে, আর একসাথে বানালে মনে করেন যে 80 কেজি হবে। একসাথে বানালে 80 কেজি? 80 কেজি হবে। 80 কেজি হলে তো তাহলে দাম অনুযায়ী লাভই হয়ে যাবে মনে হচ্ছে। একসাথে ফ্যাপসা কলিজা মাথা হ্যাঁ, একসাথে করলে 80 কেজি হবে। 80 কেজি। আর হ্যাঁ, ফ্রেশ হলে ওই 70 থেকে 75 কেজি হবে ফ্রেশ মাংস। না 5 কেজির গ্যাপ দেওয়া যাবে রে ছোট গরু, কম করে। 70 থেকে 75, বেশি 4-5 কেজি গ্যাপ এরকম হতে পারে। আচ্ছা, আর কিছু না। এই যে হিলাল কত হতে পারে? 75 কেজি। আচ্ছা রাজীব, এই যে আমাদের যে যে এই গরুটা জবাই করবে সেই আমাদের হুজুর, এর মধ্যে কিন্তু হুজুর মাওলানা সাহেব রেডি হয়ে গেছে, মাথায় টুপি, ওযু করে আসছে। কি পরিমাণ হতে পারে আনুমানিক গোশত? ইনশাল্লাহ 75 কেজি প্লাস, 76 77। 77। আচ্ছা, মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? কোয়ালিটি এটাতে আসলে ন্যাচারালি দেশি গরু, হ্যাঁ আর এটা হচ্ছে যে কিছুটা ওই যে হাসা প্রজাতির, হ্যাঁ, মানে হালকা লাল। হালকা লাল, হালকা লাল, চোখ লাল, মানে গোলাপি। এগুলো গরুর গোস্ত নাকি আলাদা একটা স্বাদ হয়, মানে শুনছি আর কি মুরব্বীদের কাছ আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি সবাই ধারণা করছে। সোহেল? 76-77 কেজি হতে পারে। এ শুনে শুনে নাকি? না 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 না, এটা আমার আইডিয়া। হ্যাঁ জামাই? হ্যাঁ, ওই রকমই আশা করা যাচ্ছে। 76-77 কেজি। হ্যাঁ, হ্যাঁ। কোনো কারণে যদি 60 কেজি হয়ে যায়? না, 60 কেজি হবে না। 60 কেজির কোনো চান্সই নেই। চান্স নাই। চান্স নাই না? না, না, না। আচ্ছা, হাসান হোসেন এদিকে আসো দেখি। হাসান হোসেন কি বলে? এই পাশে এসো, এই পাশে এসো। এই যে দুইজন মুরব্বী আছে, এরা খুব ওজনদার মানুষ। হ্যাঁ, তো তোমরা বলো তো এটা ওজন কেমন, কত কেজি হতে পারে, কয় মণ হতে পারে? 2 মণ। 2 মণ? শুনে বলছো না বুঝে বলছো? না, ভুলে বলছি। বুঝে বলছো। আচ্ছা হুসাইন, তুমি বলো এটার কেমন ওজন হতে পারে, কয় মণ? আমার মনে হয় 68 কেজি হবে। 68 কেজি? ওরে বাবা রে, কঠিন মাপ। এটা কি হবে 68 কেজি, মানে কিছু বুঝছো তুমি? বুঝছি। হ্যাঁ, বুঝছো? পানি ঢুকে দেবো। আচ্ছা, যাই হোক, এই গরুর জন্য করে দেখেন কি সুন্দর একটা মালা আনা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু পরাইতে পারি নাই, কারণ গরু লাফাচ্ছিল, লাফালাফির কারণে হয় নাই। তো যাই হোক, বিসমিল্লাহ করে এখন আমরা এটা জবাইয়ে যাচ্ছি। দেখা যাক 70 কেজি, 72 কেজি বা 78 কেজি, যতটুকুই হয়। একটু এদিকে আসেন। সবাই গেস করতেছে কে কত কেজি হবে। এ বলছে 70, 75, চাচা বলছে যে 80 কেজি, এ বলছে 70, 75। আপনার টার্গেট কত, কয় কেজি গোশত হতে পারে এটা? মাপ একবারে অনুমান পারফেক্ট। আমার ধারণা গরুর যে হিসেবে মানে শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে গরুর গোস্ত 72 থেকে 74 কেজি হতে পারে। এটা কি সব সহ? সব সহ। সব সহ?
না, মাথা বাদ দিয়ে আর মাথা বাদ পা দিয়ে। বাদ দিয়ে। মানে মাথা, কলিজা ফ্যাপসা সহ কলিজা, ফ্যাপসা এবং মাংস। মাংস। আর দুই পা, 4 পা এবং মাথা বাদ দিয়ে। বাদ। আচ্ছা দেখা যাক, অনুমান সবাই বলেছে এখানে যারা আছে। এখন আমরা বিসমিল্লাহ করে জবাই করব, জবাইয়ের পরে কতটুকু হয় সেটা ইনশাল্লাহ জানাবো। আবারও জানাচ্ছি, এটা আজকে চরম বাজার গরুর দাম, আর ছোট গরুর দাম বেশি। দেশি গরু, অরিজিনাল দেশি হাসা গরু বলা যায়, আমরা 62,000-এ কিনেছি। এখন জবাই করে বাকিটা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো, কতটুকু ওজন হয়। চলে যাচ্ছে। এরই মধ্যেই গরু কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখেন, আমরা গরু জবাইয়ের দৃশ্য কিন্তু দেখাই না, দূর থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এর মধ্যেই রেডি করা হচ্ছে। এখন গরুটা কিন্তু নিয়ে আসা হচ্ছে, এই যে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে। চলছে প্রসেসিং, একের পর এক ধরছে সবাই, গ্রামের সাধারণ মানুষ। কেউ কিন্তু প্রফেশনাল কষায় না, কিন্তু চলছে সুন্দরভাবে। পকেটের মধ্যে উঠছে একটা। আলহামদুলিল্লাহ, প্রসেসিং চলছে খুব সুন্দর করে। এরই মধ্যে কিন্তু চামড়া ছিলানো হয়েছে। দেখেন, চলছে প্রসেসিং। দেখেন, খুব চমৎকার ভাবে প্রসেসিং চলছে। কিন্তু এই যে রান কিন্তু হয়ে গেল একটা, এটা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে, হ্যাঁ, রান নিয়ে যান। হ্যাঁ দেখেন, এটা কিন্তু সামনের রান চলে আসছে। সামনের রানের অংশ কিন্তু সুন্দর করে কাটছে। এই যে, ভালোই লাগছে, বেশ সময় নিয়ে আমরা কাটাকাটি করছি। প্রফেশনাল কিন্তু কোনো কষাই না, কিন্তু নিজেরাই। চলছে কাটাকাটি, ছোট ছোট করে পিস করা হচ্ছে। বিশাল কর্মী বাহিনী দেখেন কাজ করছে। এটা ওজন করতে যে কত সময় লাগবে বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, এরই মধ্যেই কিন্তু কাটাকাটি শেষ। এখন কিন্তু এই যে আমরা মেপে মেপে গোস্তগুলো উঠানোর চেষ্টা করছি। দেখা যাক। এই যে মোটামুটি 10 কেজি করে মাপার চেষ্টা করা হচ্ছে। 10 কেজি হয়েছে, আবারও মাপা হচ্ছে। এই যে চলছে, এই তো আর একটু লাগবে। 10 কেজি হয় নাই, আরো একটু লাগবে। এই হলো 20, 10 আর 10, 20 কেজি হলো। 20 কেজি শেষ। এবার উঠানো হচ্ছে। মোটামুটি দেখা যাক কত হয়। এই যে চলে আসলো, এই যে 30 কেজি হলো। আবারও মাপা চলছে। মোটামুটি দেখা যাক। এই যে 30 শেষ। এবার আবারও 10 কেজি উঠানো হয়েছে। এই যে চলে, একটু দাঁড়ান 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 দাঁড়ান, আমরা দেখাবো। দেখি মাংসটা ঢালবে। ওখানে কিন্তু 30 কেজি গিয়েছে। আস্তে আস্তে, হ্যাঁ, এই 40। টান টান উত্তেজনা চলছে, দেখা যাক কি হয়। এই এখান থেকে কিন্তু দেখা যাক, এই 40 কেজির পরে এই তো 50 কেজিতে চলে গিয়েছে। এই যে, এই তো 50 কেজি হলো। কত, 60 কেজি ঢালা হচ্ছে। 60 কেজি হলো। মোটামুটি 70 কেজি হয়ে গেছে। এই তো 70 কেজি। এই যেখানে কত, 2 কেজি। 2 কেজি 15 গ্রাম, আচ্ছা, তাহলে হলো 70 আর 2, 72 কেজি। 152 গ্রাম। এখানে হচ্ছে কলিজা তিল্লি সহ হয়েছে 3 কেজি। তাহলে 72 আর 3, 75 কেজি। এই যে দেখেন গরুর জিহবা। তো যাই হোক, জিহবা দেখার আগে আমি একটু হিসাবটা আপনাদের বলি। আমাদের টোটাল মাংস হলো 75 কেজি। এটা কিন্তু কলিজা, ফ্যাপসা, মাংস সব সহ 75 কেজি। 75 কেজি। আর এখানে বাদ আছে হচ্ছে যে ভুঁড়ি বাদ আছে, এবং পায়া বাদ রয়েছে, এবং এই যে জিহবা বাদ রয়েছে, আর মগজ আমরা যেটা বলি সেটা বাদ রয়েছে।
তো যদি আমি মোটামুটি ভরি যদি ধরি মোটামুটি 2000 টাকা পায়া 1500 তাহলে 3500 টাকা আর মগজার এটা সহ ধরলাম 500 টাকা 500 টাকা তো হবে না 1000 চা- টাকা ধরুন। না 500 টাকা আচ্ছা 4000 টাকা 4000 টাকা বাদ দেই আমাদের গরু কিনা ছিল 62000 টাকা তো 62 থেকে 4000 বাদ দিলে কত থাকে 58000 টাকা 58000 টাকায় আমার গোশত হলো 75 কেজি হ্যাঁ 58 ভাগ 75 কত টাকা কেজি পড়লো 74 টাকা করে 74 টাকা কেজি 774 টাকা করে আলহামদুলিল্লাহ আমরা তো ভাবছি এটা হয়তো বা 800 850 টাকা হয়ে যেতে পারে কিন্তু না এখানে কিন্তু কোনো ধরনের পানি বা অন্য কোনো কিছু মিশ্রণ করি নাই গরুটা দেখেছেন একবারে দেশি একেবারে দেশি হাসা পিওর গরু ছিল সেই গরু মোটামুটি আমরা যদি বলি আমাদের 700 টাকার উপরে 774 টাকা করে না 774 টাকা করে কেজি পড়লো এবং আমি যে ধারণা করেছিলাম হয়তো বা 78 কেজি হবে সব সহ বা 76 কেজি কিন্তু হয়নি 75 কেজি হয়েছে কেউ বলেছে 70 কেজি তো আসলে 70 72 যাই বলি না কেন সব মিলিয়ে আমাদের 75 কেজি কিন্তু হলো তো যাই হোক এই ভিডিও থেকে আপনাদেরকে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই যে সুন্দর গরুটা আমরা জবাই করলাম এবং এটা প্রসেসিং দেখালাম এটা কিন্তু রান্না হবে এবং একটা পারিবারিক অনুষ্ঠানের জন্য মূলত করা হয়েছে এটা দিয়ে আলু ঘাঁটি তৈরি হবে আর এই ভিডিওটা ইনশাল্লাহ রান্নাবান্নার ভিডিওটা আপনারা দেখবেন তবে আমাদের এই চাকা বাংলার চ্যানেলে নয় আপনারা দেখবেন যে আমাদের আর একটা ভ্লগ চ্যানেল আছে খাবারের চ্যানেল আছে আমার বাংলা 24 সেই চ্যানেলে দেখবেন বিশেষ করে রান্নাবান্নার সেই অংশটুকু আমরা আমার বাংলা এই চ্যানেলে দেখাবো আর এটা তো আমার চাকা বাংলা দেখলেন তো আপনাদের সামনে এই ঈদের পরে একটা মোটামুটি সরাসরি ধারণা দেওয়ার চেষ্টা করলাম একটা গরু আপনি বাজার থেকে কিনলে এই সময় দেখে শুনে কেমন পড়বে তার একটা চিত্র কিন্তু তুলে ধরলাম শেষ করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ